শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্যের সর্বত্রই প্রতিমা গড়ার কাজ চলছে জোর কদমে। তবে কাঁচামালের লাগাম ছাড়া দাম বৃদ্ধির কারণে এবার সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। উত্তর জেলার ধর্মনগরের পরিস্থিতি কেমন তা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কদিন বাকি, আর সেই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি কুমোরপাড়ায় এখন চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। দশভুজা দেবী দুর্গার প্রতিমা গড়ার প্রতিযোগিতা যেন অঘোষিতভাবে লেগেছে শিল্পীদের মধ্যে। দিন রাত এক করে তারা সযত্নে গড়ে তুলছেন প্রতিটি প্রতিমা। তবে এবছর মৃৎশিল্পীদের মুখে নেই আবেগের বছরের সেই খুশির ঝলক, কারণ প্রতিমা তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম আকাশ ছোঁয়া হলেও অধিকাংশ ক্লাব ও সার্বজনীন পুজো কমিটি প্রতিমার দাম বাড়াতে নারাজ। ফলে মুনাফা অনেকটাই কমে যাচ্ছে শিল্পীদের, অথচ এই শিল্পই তাদের একমাত্র আয়ের পথ। উত্তর জেলার বাণিজ্য নগরী ধর্মনগরেও এখন ব্যস্ত প্রতিমা তৈরিতে। কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকার অভিজ্ঞ মৃৎশিল্পী রতন পাল জানালেন, প্রায় 15 বছর ধরে তিনি এই পেশায় যুক্ত। এবছর তিনি 25টি দুর্গা প্রতিমার তৈরি করছেন, পাশাপাশি বিশ্বকর্মা ও মনসা প্রতিমাও গড়ছেন। সর্বোচ্চ প্রতিমার দাম 75 থেকে 80 হাজার টাকা। সবই আগের বুকিং হয়ে গেছে। মাটি, বাঁশ, খড়, রং, লোহা, সুতলি, কাপড় সবকিছুর দাম আগুনের মতো বেড়েছে, কিন্তু প্রতিমার দাম বাড়েনি। ফলে লাভ অনেকটাই কমে গেছে। সরকার যদি পাশে দাঁড়ায়, কারখানাটা বড় করে আরো কারিগর নিয়ে কাজ বাড়ানো যেত, কর্মসংস্থানও তৈরি হতো। তিনি আরো জানান, তার এই প্রতিমা শুধু ধর্মনগর নয়, পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাতেও বিক্রি হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে এতদিনেও কোনো সরকারি সহায়তা পাননি তিনি। মৃৎশিল্পীদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে ফুটে উঠেছে দেবী দুর্গার মহিমা। এখন অপেক্ষা শুধু পুজোর দিনগুলোর। প্রায় 25 সেটের মতো দুর্গ হইব। হ্যাঁ, আর বিশ্বকর্মা 60-70 হয়। দুর্গা সব বুকিং হয়ে গেছে। বিশ্বকর্মা অর্ডার চলে এখনো। লাভের পরিমাণ তো তেমন একটা নাই, আর কাজ করি আর অন্যান্য বছরের তুলনায় তো জিনিসটির যে আমরা কিনি এটি তো রেট বাড়ছে, ঠিক আছে। এই হিসাবে মূর্তির রেটটা একটু বাড়ে না। কারণ বলতে অত পার্টিরা চান্দা উঠে না, হ্যাঁ, বাজেট কম, ওই রকমই সমস্যা। তো মূর্তি তৈরিতে হয় আপনার খের, বাঁশ, সুতলি, লোহা, এরপরে আপনার মাটি তো আছেই। হ্যাঁ, এটি সব কিনতে লাগে। ধর্মনগর থেকে মিলন নাগের রিপোর্ট, নিউজ সুইজারল্যান্ড।